হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমরা থাম্বনেলটা দেখে অবগত হয়ে গিয়েছো আজকের ভিডিও কি বিষয়ে হতে চলেছে। তোমরা যারা 2026 সালে WBJEE মেন দিয়েছিলে বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য চান্স যারা পেয়েছিলে, তাদের কিন্তু আজকে থেকেই কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 30 তারিখ থেকে দেখো কিন্তু কাউন্সিলিং তোমাদের শুরু হয়ে যাচ্ছে। রাউন্ড ওয়ান সম্পূর্ণ হবে শিডিউল, যা রেজিস্ট্রেশন এবং দেখো রেজিস্ট্রেশন ও চুজ ফিলিং এর তারিখ কিন্তু বলবো আমি। সেখানে সিট অ্যালটমেন্ট কবে প্রকাশ হবে সেটা বলবো, কত টাকা লাগবে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলো ও আমি তোমাদের বলবো। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ভিডিও। আজকে দেখো, তোমরা যারা 2026 সালে WBJEE কোয়ালিফাই করেছিলে, ঠিক আছে, তারা কিন্তু আজকে কাউন্সিলিং করতে পারবে। আজকে থেকে কিন্তু রাউন্ড ওয়ান এর কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাউন্ড ওয়ান কাউন্সিলিং এ কি হবে, প্রথমে রেজিস্ট্রেশন, তারপর পেমেন্ট, তারপর চুজ ফিলিং। ঠিক আছে, এই তিনটে স্টেপে হবে। প্রথমে রেজিস্ট্রেশন, ঠিক আছে, তারপরে তোমার চুজ ফিলিং, তারপরে হচ্ছে তোমার পেমেন্ট, তারপর হচ্ছে চুজ ফিলিং। ঠিক আছে, তাহলে দেখো শুরু হচ্ছে তোমার আজকে থেকে, অর্থাৎ 30শে জুন থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, চুজ ফিলিং মডিফিকেশন চয়েস আজকেই করতে হবে তোমাদের। ক তারিখ অবধি পড়বে দেখো, প্রকাশিত হবে এই যে তোমাদের প্রথম রাউন্ডের যে সিটটা আছে সেটা প্রকাশিত হবে তোমার 7 জুলাই। ঠিক আছে, 7 জুলাই তোমার কিন্তু প্রকাশিত হবে। তাহলে দেখো, তুমি যদি সিট অ্যালট হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স হিসেবে তোমাকে কিন্তু কত টাকা দিতে হবে, 5,000 টাকা কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, 5,000 টাকা কিন্তু জমা দিতে হবে, মনে রাখবে। তুমি যদি প্রথম রাউন্ডে তোমার যদি নাম আসে এবং তুমি যদি অ্যালটমেন্টে তোমার যদি নাম চলে আসে, তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি হিসেবে তোমাকে কিন্তু 5,000 টাকা কিন্তু দিতে হবে। ঠিক আছে, কথাটা মাথায় রাখবে। এবং তারপরে কি হবে, তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন এগুলো চলবে। দেখো 7 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, 7 জুলাই থেকে 11 জুলাই পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে, এবার আমি বলি, দেখো রেজিস্ট্রেশন ফি কত বললাম, রেজিস্ট্রেশন ফি 500 টাকা লাগবে। ঠিক আছে, এটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, এটা কিন্তু রিফান্ড হবে না, এই 500 টাকাটা রেজিস্ট্রেশন ফিটা কিন্তু রিফান্ড হবে না। তারপরে দেখো চয়েস লকিং, এটা কিন্তু বাধ্যতা করতেই হবে, তারপরে চয়েস লকিং করে তোমাকে লক করতে হবে। এবার দেখো অন্তত 20টা চয়েস ফিল করা, ঠিক আছে, 20টা কমপক্ষে তোমরা চয়েস কিন্তু করবে। এবং দেখো সিট যে অ্যালটমেন্ট আসবে সেটা মেরিট র্যাঙ্ক, ক্যাটাগরি বা ফিল চয়েস এর ভিত্তিতে কিন্তু র্যাঙ্কটা তোমার কিন্তু আসবে। ঠিক আছে, তার জন্য বলছি চুজ ফিলিংটা কিন্তু খুব ভালোভাবে করবে। এবার আসি, দেখো কি কি লাগবে তোমাদের। এই যে কাউন্সিলিং এর আগে ডকুমেন্ট যেগুলো, দেখো কাউন্সিলিং করতে করতে তোমার কি কি লাগবে সেগুলো কিন্তু আগে থেকে তোমাকে রেডি রাখতে হবে। ঠিক আছে, প্রথমত দেখো আমি এখানে লিস্ট আউট করছি। প্রথমত ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অ্যাডমিট কার্ড এটা একটা প্রথমে লাগছে। বা তুমি দেখো এটা তোমার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তুমি ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, বা তুমি বলতে পারো বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট তুমি দিতে পারো। 2 নম্বরে আসি, দেখো ক্লাস 10 এর মার্কশিট। ঠিক আছে, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 10 মার্কশিট। ঠিক আছে, ক্লাস 10 এর মার্কশিট লাগবে। এই ডকুমেন্টস গুলো কিন্তু তুমি রেডি রাখবে। 3 লাগছে, দেখো ক্লাস 12 এর মার্কশিট। ঠিক আছে, এবং 4 নম্বর লাগছে, এগুলো কিন্তু মাস্ট লাগবে, ডোমিসাইল। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট যদি তুমি প্রযোজ্য হও তাহলে। এই 5 নম্বরে আসে, দেখো পিডব্লিউডি, তুমি যদি থাকো পিডব্লিউডি, তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। 6 নম্বর, দেখো 6 নম্বর যদি OCI সার্টিফিকেট যদি থাকে বা প্রযোজ্য হও তুমি, তাহলে সেটাও কিন্তু লাগবে। এই সমস্ত ডকুমেন্ট গুলো কিন্তু তোমার লাগবে। এই ডকুমেন্টস গুলো তুমি মাস্ট বি তুমি রেডি রাখবে, যেহেতু তোমার ডোমিসাইল সার্টিফিকেট আছে, ডোমিসাইলটাকে কিন্তু বানিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো এটা ভালোভাবে করবে। দেখো চুজ ফিলিং করার সময় কিন্তু অবশ্যই টপ কলেজগুলোকে রাখবে ভালো করে চুজ ফিলিং করে মিনিমাম তোমরা 20টা কিন্তু করবে। ঠিক আছে, এবং এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই তোমরা রেডি রাখো।
ঠিক আছে, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলো পরীক্ষা দিয়েছিল এবং অ্যালার্টমেন্ট হয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। ওকে, ভালো থাকো।